আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখন তারাবি নামাজ পড়তে যাইতেছে ওরা তিনজন। আরাফাত, জুনাইদ, রাতুল। আরাফাতকে আজকে রেখে দিছি, বললাম কয়েকদিন থাকো, তারপরে বেড়ানো শেষ হলে যাইও। তারপর রাতুল তো কালকে চলে যাবে, আরাফাত তো চলে যাবে। এখন রাত বাজে 3টা, আমি রান্না করতে আসছি। আজকে সেহরি খাবো, সেই রান্নাটা রাতেই করব, বিকেলে আর রান্না করি নেই। ইলিশ মাছ ভেজে নিতেছি, ইলিশ মাছ ভুনা করব, তাই মাছটা ভাজতেছি এখন। এই তো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ভাজবো, ডিম ভুনা করব, একসাথে ভাজছি, তাই কিছু তুলে রাখতেছি ডিম ভুনার জন্য। এখন আমি আগে ডিমটা ভুনা করে নিব। আদা রসুন দিয়ে দিলাম, একটু পানি দিলাম, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন ডিম 2টা দিয়ে দিব। 2টা ডিম এখানে জুড়া করে ভুনা করব। এই তো ডিম 2টা ভেঙে দিছি। তো ডিম ভুনাটা হয়েছে, এখন আমি মাছটা ভুনা করে নিব। মাছের জন্য আবার তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মশলাগুলো সব দিয়ে দিতেছি একে একে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তারপরে তো মাছ ভুনা হয়ে গেছে, এটা ডিম ভুনা, মাছ ভুনা, তারপর লাউ দিয়ে ডাল রান্না করেছিল বিকালবেলা মা, সেইটা এই ডালটাও গরম করে নিয়েছি। তারপরে দুধ জাল দিয়ে দিলাম, কারণ দুধ ছাড়া ওরা বিয়ান রাতে ভাত খাইতে পারে না, তো ওরা ভাত খেয়ে নিতেছে। তারপরে আজকে বিকেলবেলা আমি ভুনা খিচুড়ি রান্না করব, মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে তরকারি রান্না করব। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব। তারপরে মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি এগুলো সব টেলে নিয়েছি, এগুলো দিয়ে এখন একটা ভর্তা বানাবো। এখানে খেসারি ডালের ভর্তা বানাবো। এটা হয়েছে কাঁচা খেসারি ডাল, এখনও শুকায় নাই, এটার ভর্তা অনেক মজা হয়। তারপরে এই তো খিচুড়ি রান্না বসাই দিছি, কড়াই তেল পেঁয়াজ সব দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, এগুলো সব মশলাটা কষাইয়া তারপরে চালগুলো দিয়ে দিব। আজকে 5ম রমজান, আলহামদুলিল্লাহ। সবাই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবার মনের আশা আল্লাহ পাক কবুল করেন, সবার পিছনের গুণ আল্লাহ পাক মাফ করে দিন, আমিন। এই তো তারপরে চালগুলো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতেছি। মুগ ডাল দিয়ে দিলাম, চালটা ভালোভাবে ভাজা হলে খিচুড়িটা একটু জরজরা হয়, তাই ভালোভাবে ভেজে নিতেছি। পাশের চুলায় ডিম ভুনা বসাই দিছি, তো গরম পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিতেছি। খিচুড়িটা পুরো পারফেক্ট হয়েছে। তারপর পাশের চুলায় দিয়ে এখন ডিমটা আমি ভুনা করে নিব। আজকে অনেকগুলো ডিম ভুনা করব, 12টা ডিম নিছি। বাচ্চারা আছে, বাচ্চারা মাছের চাইতে ডিম বেশি পছন্দ করে, তাই ওদের জন্য ডিম ভুনা করতেছি। তারপরে তো খিচুড়িটা বলক আসলো, এখন এই দমে দিয়ে দিব। এখন আমি মুরগির গিলা কলিজা পা মাথা এগুলো ছিল, সেগুলো এখন ভুনা করে নিব খিচুড়ির সাথে খাবার জন্য। এই তো মশলা কষানো হয়েছে, এখন এগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আলাদা সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো দিছি। আর এই তো খিচুড়িটা অনেক জরজরা হয়েছে, তো ভুনা করা হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে এখানে। তারপর ইফতারির সময় হয়েছে, সব ফলমূল কেটে নিয়ে বসছি, 3 রকমের ভর্তা, তারপরে মুরগি ভুনা, খেজুর, খিচুড়ি এগুলো সব নিয়ে বসছি। তরমুজ, আনারস, শরবত ছিল। তারপর আমার ফুবু আসছিল, মা একটু অসুস্থ, মাকে দেখতে ফুবু আসছে।
আবু সাইদ আসিল, ওরা সবাই একসাথে বসে এখন ইফতারি করে নেবে। একসাথে বসলে ওরা অনেক দুষ্টুমি করে, অনেক কথা বলে। এই তো আমার ফুবু ফাতেমাকেও রেখে দিছিলাম, বললাম ইফতারির পরে যেও, তাই ও আর যায় নাই, ওকেও রেখে দিছি। রাতুল অনেক দুষ্টুমি করতেছে, বললাম আজকে দুষ্টুমি করো, কালকে তো তুমি চলেই যাবে। এই তো আবু সাইদ ওদের দুষ্টুমি দেখে অনেক হাসাহাসি করতেছে। তারপরে এই তো এখন আজানের সময় হয়ে যাইতেছে। আজান ইফতার করার পরে এখন মাকে স্যালাইন দিতে আসছিল ডাক্তার, স্যালাইন দিয়ে দিছে। মার শরীরটা খুবই দুর্বল, অসুস্থ লাগতেছে, তাই একটু স্যালাইন দিয়ে দিলাম মাকে। ফুবু মাকে দেখতেই আসছিল। তারপর কিউটি বেবি আসলো, কিউটির মা আসছিল মাকে দেখতে। ওরা কিউটি বেবির একটু জ্বর, তাই ওকে বেশি ভিডিওতে আনা হয় না। রমজান মাস সবাই কাজে ব্যস্ত থাকে, ও বেশি আসে না, ও সন্ধ্যার পরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।